দাও বাবা। তোর দয়দান আমার চাই না। মৃন্ময়, মৃন্ময় খাবারটা খেয়ে যা। গোল গোল খাবি? বস বস এখানে বস। হ্যাঁ রে, তো সাইকেলের ব্রেকটা তো ভাঙা, হাত পা ভেঙে যেতে তো পারে। কম্পিটিশনের নাম দিলি তো ভয় করলো না? হ্যাঁ ভয় করেছিল তো, তবে কিন্তু মেয়েরা নাম দিতে পারবে না এটা শুনে আমার বড্ড রাগ হলো। তখন ভাবলাম ওদের দেখিয়ে দেওয়া উচিত যে আমরাও পারি। কিন্তু বাবা, তুমি কি করে জানলে আমার সাইকেলে ব্রেক নেই? তুই কি করে ভাবলি তোর বাবা রাশির জন্য ভাবে না? তুই কি করে ভাবলি এটা? দেখ, তোকে মাঝে মাঝে বকি, অন্যায় রকমের শাস্তিও দিই, কিন্তু তুই কি করে ভাবলি যে তোর জন্য আমি ভাবছি না? হ্যাঁ, কি করে ভাবলি? এনে এই ট্রফিটা নে, নিয়ে মাকে বল খেতে দিতে। যা খেয়ে নিবে যা। কি না কেন? নিম্নয় যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, সেটা বুঝি অন্যায় নয় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও না হয় অন্যায়ভাবে জিততে চাইলই, ছোট ভাইয়ের কাছে না হয় হারলি, তাতে লজ্জা কিসের? কথাটা সেটা নয় বাবা, তুমি বুঝতে পারছো না। তবে কি বল আমাকে? ও অন্যায়ভাবে জিততে চাইছে, আর আমি সেটা হতে দেব? দেখলে, তুমি নিজের চোখে দেখলে আমি ওকে ট্রফিটা দিতে চাইলাম, আর ও কি ব্যবহারটা করে গেল আমার সাথে। হ্যাঁ সেটা তো দেখলাম। শোন আমার কথা শোন। না শোনো, তুমি ছোট থেকে সব সময় তোমরা বলে এসেছো, রাশি মৃন্ময় তোর থেকে ছোট, তুই ওকে এটা দে ওটা দে। কেন কেন? আমি কি ফালতু? শোন আমার কথা শোন, আমার কথা শোন। তুই এটা নে, তুই খেয়ে নিয়ে যা। শোন আমার কথা শোন, যা। না আমি খাবো না, আমার খিদে নেই। শোন শোন রাশি, রাশি শোন আমার কথা শোন। শোন সারাক্ষণ একটা মুখের উপরে কথা বলবি না। আমি কি করলাম? আমাকে বকছো কেন? কেন বকবো না? কি করিসনি মানে? জামা প্যান্ট নোংরা করে এনেছিস, ধুলোবালি মাখিয়ে। কেন ধুলো মাখিয়েছিস? হ্যাঁ, প্যান্ট খোল। প্যান্ট খোল বলছি। আরে বাথরুমে গিয়ে খুলবো তো। বাথরুমে গিয়ে কেন? প্যান্টটা খুলবো তো বাথরুমে গিয়ে। না এখানে এখন আমি বড় হয়ে গেছি না? বড় হয়ে গেছিস তো কি হয়েছে? মার সময় জামা প্যান্ট খোলা যায় না? খোল বলছি। বড় হয়ে গেছিস তাহলে তুই জামা প্যান্টের মধ্যে ধুলোবালি মাখিয়ে নিয়ে আসিস কেন? এগুলো কে কাচবে? পরিষ্কার করতে আমার কষ্ট হয়, কি করে পরিষ্কার করবো? হ্যাঁ, ওই যে কেন ওই যে সাবানের গুঁড়ো বেরিয়েছে না, 5 মিনিটে ঝকঝকে, বাস ঝকঝকে ফর্সা। ব্যাস ঝকঝকে ফর্সা। এসব কোথা থেকে শিখেছিস রে তুই? ওই যে অ্যাডে দেখায় না টিভিতে, ওই যে সিরিয়ালটা তুমি দেখো না, একবার বসলে উঠতে চাও না, শুধু কুড়েমি করো। কে বলেছে তোকে এসব কথা? কে বলেছে বল? গোল গোল জামা নিয়ে যা, চলে বালতিতে চুবিয়ে দিবি। আরে তুমি তুমি দেবে। সব কটা এক হয়েছে বাড়িতে, সব কটা এক হয়েছে। কোত্থেকে শেখে সব আমি বুঝি না। জামাটা এখানে কে ফেলে রেখেছে?
সব। ছেলের গেঞ্জিতে তুমি পা দিলে কেন? ওটা তুমি হাতে করে তুলে নিতে পারলে না? হ্যাঁ, জামাটার মধ্যে পা দিলে তুমি। একটা গায়ের পাঞ্জাবি ওখানে মাটিতে ছুঁড়ে ফেললে। পাঞ্জাবিটা তুমি গা থেকে খুলে আলনাতে মেলে রাখতে পারো না? সব কাজ আমাকে একা হাতে করতে হবে নাকি? হ্যাঁ, একটু জল খাওয়াও তো, জল খাওয়াও তো। জগে জল আছে, গ্লাস আছে, নিজে হাতে ঢেলে খাও। তুমি দাঁড়িয়ে আছো তাই বললাম, সারাটা দিন আমার কি পরিশ্রম যায় বুঝতে পারো তো শিখা। জল খাবে? মাথাটা ঠান্ডা হতো। এই রে, জামা পকেটে ছিল না, ভুলেই গেছিলাম। কি নিয়ে মাথা গরম? রাশি? রাশি তো আছেই, সঙ্গে মৃন্ময়ও। মৃন্ময়? কেন, সে আবার কি করলো? বর্দার চোখের সামনে দিয়ে দপদপিয়ে বেরিয়ে গেল। কি লজ্জা আমার। বর্দাকে অমান্য? শিখা, আমি একটা কথা বলছি তোমাদের, তোমরা কিন্তু ওকে শাসনে রাখো, তা না হলে ও কিন্তু রাশির মতো হতে। কিছু বলবে বর্দি? ওই লাল সুতো আছে রে, ওই মিলির জামাটা সেলাই করতাম। লাল সুতো? দাঁড়াও আমি দেখছি। দেখো তো, এটা দেখাবে কিনা। এটা লাল না, একটু লালচে মতো। আচ্ছা, কাকু এই ফিরলে? হ্যাঁ, এইমাত্র ফিরলাম বৌদি। দাদা ফিরেছে? ও তো বেরোয়নি আজ। ও, দিদি শুনলো তোমার কথাগুলো? এই জানো তো, আবার রাশি আজকে আরেকটা কাণ্ড ঘটিয়েছে। কি হয়েছে? সংসারে যেখানে যা ঘটবে সব আমাদের রাশির দোষ। আমরা যেন চোরের দায়ে ধরা পড়েছি। আরে কি হয়েছে কি? হ্যাঁ, আবার কান্নাকাটি শুরু করলে কেন? কি হলো? মৃন্ময়ের হাত দেখিয়ে বেরিয়ে গেল, সেটা কিছু না। আমরা যে রাশিকে প্রশ্রয় দিই সেটা নিয়ে কথা হয়। তোমাকেও বলি, তোমার কি দরকার ছিল সবার সামনে রাশিকে জড়িয়ে ধরা? কালকে থাপ্পড়, আজকে জড়িয়ে ধরা, সবকিছুই বেশি বেশি তোমার। মাস্টার সে ঠিকই বলে, বজ্র আটনি ফসকা গেরো। তাই ভাবলাম কি আশ্চর্য, মেয়েটা বুঝবে কি করে? তুই কালকে মারবে, আজকে আদর করবে, ওসব গুলিয়ে যাবে না? মারধর করে হবে না, মারধর করে হবে না, ভালোবেসে বশ করতে হবে। বস, তুমি রাশিকে খুশি মনে কাছে টেনে নাওনি? ওটা তোমার ভান ছিল? এই দেখো, এ আবার কি বলতে শুরু করলে তুমি? ভান ছিল মানে? হ্যাঁ, আরে বাবা, ছেলে মেয়েদের বুঝতে হবে না? মাস্টারমশাই কি বলে গেল শুনলে না? ভান
ভান ছিল যত সব। ওহ, তুমিও দেখি রাশির মতো কথা বলতে শুরু করে দিলে। ভান ভান কি যে বলো। এবার তোর ব্রেকটা ঠিক করাতে হবে রে তুফান। তোর ওপর দিয়ে যা ধকল যাচ্ছে, আসলে ব্রেক ছাড়া যে সাইকেল চালানো যায় সেটা যদি সবাইকে বোঝানো যায় না, ভীষণ মজা হবে। সবাই কেমন ভ্যাবলা হয়ে যায়, কি বলবে কিছুই ভেবে পায় না। অবশ্য তোর কথাটাও ভাবতে হবে। আচ্ছা তুই বল, আমি কি শুধু নিজের কথাই ভাবি আর কারো কথা ভাবি না? স্বার্থপর। নির্ময় যে বলল, বাবাও যেমন বলে। কি রে, কিছু বলছিস না যে? তোরও কি তাই মত? কিন্তু মৃন্ময়, ও তো অন্যায় করেছে, আর দিদি হিসাবে আমার ওকে শোধরানো দরকার। আমি যদি না বলি, কিন্তু কিভাবে যে বলবো সেটাই তো বড় কথা। তুই ঠিকই বলেছিস, তখনই না ওকে ওই কথাটা বলা ঠিক হয়নি রে। ও পরে হয়তো নিজেই বুঝতে পারতো। ঠাম্মি যে বলে, একসাথে থাকতে গেলে অন্যকে তার মতো করে বুঝে নিতে হয়, তবেই তো পরিবারের শান্তি ফিরে আসে। কি জানি, আমার কেমন যেন সব ভুলিয়ে যাচ্ছে তুফান। তাই মাঠে আসতেন, সেখানে তারা সেই সব সন্ন্যাসীদের সংস্পর্শে আসতেন যারা গ্রিক, রোমান ও আরবিয়া জ্ঞান ভাণ্ডার আয়োগ করেছিলেন। সন্ন্যাসীদের কাছ থেকে সেই জ্ঞানের উপাদান গ্রহণ করে পর্যটকরা তার সমাজে ছড়িয়ে দিতেন। ইউরোপের অনেক মাঠ ছিল। এমিলি, কতবার না বলেছি মিলি বলবি না? দিদি বলতে কি হয়? দিদি, দিদি, জ্বালাতন করছিস না, ডাকবো মাকে। মা, ও দেখো না, গোল গোল বিরক্ত কর। সরি, মাকে ডাকছি না, প্লিজ। কি বলবি বল? বলছিলাম, দাদাভাই সবসময় রাশিদের উপর চটে থাকে কেন রে? কিছু না কিছু নিয়ে ঝগড়া বাঁধায়। জানি না, তবে রাশি দিদিও তো ঝগড়া করে। রাশি আবার কার সাথে ঝগড়া বাঁধালো? ইউরোপের অনেক মাঠ ছিল, চিকিৎসা কেন্দ্র, ফলে মাঠ কথা বলছিস না? ভালো সাধারণভাবেই জনসাধারণের মধ্যে। কি হলো? গোল গোল? তুই রাশিজিকে হিংসা করিস না? তোকে কে বললো? মনস্টারিগুলি আমি জানি। পতন পতন ঘটতে থাকে, মাঠের নিয়ম শৃঙ্খলা। সব জানিস না? হ্যাঁ, সব জানিস? রাশি দিদির চালা সব জানিস? চুপ। গল গল চেঁচাবি না, ফের যদি গলার আওয়াজ পেয়েছি না। এবার কে বাঁচাবে তোকে? কে বাঁচবে? রাশি দিদি? হ্যাঁ, রাশি দিদি বাঁচাবে তোকে? কি রে বল? খুব তো রাশি দিদি করিস, বাঁচাবে তোকে? হ্যাঁ, কি রে? দাদা, তুমি রাশির বিয়েটা দিয়ে দাও। আমি বলছি তোমাকে, তোমার সব প্রবলেম মিটে যাবে। আর এটা আমি বলছি আরও একটা অন্য কারণ আছে। এটা হচ্ছে ওর বৃহস্পতিটা এখন একাদশে অবস্থান করছে এবং সেখানে থাকবে কিছুদিন। ফলে বিবাহের যোগ প্রবল, বৃহস্পতির শুভস্থ লাভ। মা, এরই মধ্যে বিয়ের কথা কি যে? এই তো সবে 20-এর কোঠায় পা দিল রাশি। মা, তোমার ওই বয়সে দাদা কিন্তু জন্মে গিয়েছিল, কেমন? তুমিও দেখছি রাশির মতো আধুনিকা হচ্ছ। সত্যি কি যে যুগ পড়লো। তো যুগের সঙ্গে পা মিলিয়ে তো চলতে হবে বাছা। ডাইনোসরের যুগে পড়ে থাকলে চলবে? তুমি আবার ডাইনোসরের কথা জানলে কি করে? সত্যি না, তুমি তোর মাকে যতটা মুখ্য ভাবিস, আমি ততটা মুখ্য নই, বুঝলি? গপ্পের বই পড়ার অভ্যেস আছে তো। তাছাড়া ওই টিভিতে ওই ছবিটা তো আমি দেখেছি। হ্যাঁ, ইংরেজি বুঝি না তো কি হয়েছে,
সবই তো ছিল। ঠিক আছে, কিন্তু ডাইনোসরের যুগে এই কথাটা তুমি জানলে কি করে? এই যে রাশি, সেই তো এই সমস্ত কথা বলে সবার কানে মাথা খাচ্ছে। এটাও বেশি রাশি আমায় শিখিয়েছে। রাশির বিয়ের কথা যে একেবারে ভাবিনি তা নয়, ভেবেছি, কিন্তু এখন না। আমি খোঁজখবর নিচ্ছি, লোকের সঙ্গে কথাও বলছি, ভাবছি। আমার এক পরিচিত ভদ্রলোক, বুঝলে, আমার ক্লায়েন্ট বলতে পারো, তার ভাইয়ের জন্য পাত্রী খুঁজছিল, মানে সুপাত্রী খুঁজছিল। ঠিক আছে, ওরা ব্রাহ্মণ, নিজেরা ব্রাহ্মণ, ওরা শিক্ষিতা, সুন্দরী, ঘরোয়া এরকম খুঁজছিল, পাত্রী খুঁজছিল। ওরা কি এদেশীয়? গণ? গোত্রটা কি গোত্র? বারেন্দ্র। রাশিটা কি বলতো? তোর এত এত আমি জানবো কি করে? এত শত কথা হয়েছে নাকি? শুধু দেখো, আমি যতটুকু জেনে যে ছেলেটি অস্ট্রেলিয়ায় থাকে, উচ্চশিক্ষিত ছেলে, এখানকার অবস্থাও বেশ ভালো। ওরা দুই ভাই, আর কোনো বন্টন নেই। এ তো মেঘনা চাইতেই জল গো দিদি। এত ভালো পাত্র হাতছাড়া করাটা কি উচিত হবে? তাই বলে বিয়ের পরে মেয়েটা দেশে থাকবে না, এটা কি ভালো দেখাবে? কেন মা, আপনার মেয়ে কি ভালো নেই? মনে হলো এক্ষুনি ছেলেটা বিয়ে দিতে চায়। দু একবার আমি ছেলেটাকে দেখেছি, বেশ ভদ্র টাইপেরই মনে হলো। এখানে তোমার রাশির লেখাপড়ার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি বিদেশ থেকে পাশ করা হলে পরে প্রকৃতির হয়। উচ্চশিক্ষিত বললি না? ব্রাহ্মণ, তারপর উচ্চশিক্ষিত, বাবা সহজে তো আর। আরে দাবি দেওয়ার কথা কিছু বললে? এমন পাত্র তো আর। দেখো, রাশির কথা তো আমার মাথায় ছিল না, সেই জন্য অত শত কিছু জানতে চাইনি আমি। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে নেবো। তাই নিস। বলছি, পাত্রের রাশি কি, গণটা কি, আর কোন লগ্নে জন্ম, এইটা একটু ভালো করে জেনে আয় তো। কিন্তু রাশি কি এখনই বিয়ে করতে রাজি হবে?